হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল কোডিং ল্যাঙ্গুয়েজ টিউটরে। আজকের টপিকে আমরা দেখব ডু হোয়াইল কি করে কাজ করে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। চলো তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। আগের ভিডিওগুলোতে আমরা দেখেছিলাম যে ডু হোয়াইল লুপকে এক্সিট কন্ট্রোল লুপ বলা হয় এবং হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয়। আগের ভিডিওতে আমরা হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপের এন্ট্রি কন্ট্রোল লুপ হওয়ার কারণ দেখেছিলাম। আজকে আমরা দেখব ডু হোয়াইল লুপকে কেন আমরা এক্সিট কন্ট্রোল লুপ বলি। তাহলে চলো ইন্ট্রোডাকশনটা ফার্স্ট আমরা দেখে নিই। This loop will execute the code block once before checking if the condition is true. Then it will repeat the loop as long as the condition is true. অর্থাৎ ডু হোয়াইল লুপ ব্লক অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হয় ফার্স্টে, দেন কি হয়, কন্ডিশন চেক হয়। যদি কন্ডিশন ট্রু হয় তাহলে আবার ব্লক অফ স্টেটমেন্ট এক্সিকিউট হয়, না তো লুপ থেকে বেরিয়ে যায়। চলো তাহলে আমরা এটা ফ্লো চার্টের মাধ্যমে আরও ডিটেল ফর্মে বুঝে নিই। দেখো এখানে ফার্স্টে ডু হোয়াইল লুপটা স্টার্ট হয়েছে, দেন কি হয়েছে, এক্সিকিউট লুপ বডি অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হবে। তাই এখানে দেখো এক্সিকিউট লুপ বডি ফার্স্টে এক্সিকিউট হয়েছে লুপ বডিটা, দেন চেক হয়েছে আমাদের কন্ডিশনটা। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আবার এক্সিকিউট হবে লুপ বডি, মানে এরকম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু হবে। আর যদি ফলস হয়ে যায় তাহলে কি হবে, আমাদের লুপ বডি এন্ড হয়ে যাবে। চলো তাহলে এর আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখে নিই। দেখো এটা হচ্ছে আমাদের লুপ বডির সিনট্যাক্স অর্থাৎ ডু হোয়াইল লুপের। দেখো প্রথমে আইকে 0 করা হয়েছে, আয়ের ভ্যালু ইনিশিয়ালাইজ পোর্শন এটা, তাই এর ভ্যালু 0 করা হয়েছে। এবং ডু এর একটা বডি আছে যার মধ্যে কি করা হয়েছে, আইকে প্রিন্ট করা হয়েছে এবং পোস্ট ইনক্রিমেন্ট করা হয়েছে আই প্লাস প্লাস। দেন চেক করা হয়েছে কন্ডিশনটা, হোয়াইল আই লেস দ্যান ইকুয়াল 10, দিস সেমিকলন। এটাই হচ্ছে আমাদের ডু হোয়াইল লুপের সিনট্যাক্স অ্যান্ড এটা একটা ছোট্ট কোড। চলো এটা আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমে দেখে নিই। আমাদের তাহলে প্রথমে লিখতে হবে একটা হেডার ফাইল যার নাম হ্যাজ ইনক্লুড stdio.h। নেক্সট মেইন ফাংশন ইন্ট মেইন। নেক্সট আমরা কি করব, আয়ের একটা ভ্যালুকে ইনিশিয়ালাইজ করে দেবো, আই ইকুয়াল টু আমরা 0 দিয়ে দিলাম। এবার হচ্ছে ডু, দেন প্রিন্ট করবে আইকে, প্রিন্ট এফ %d, আই। নেক্সট কি হবে আমাদের, পোস্ট ইনক্রিমেন্ট। দেন চেক হবে আমাদের কন্ডিশনটা, আই লেস দ্যান ইকুয়াল 10। তার মানে কি হবে, এই কোডটাতে আমাদের 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে, কারণ লেস দ্যান ইকুয়াল যেহেতু করা আছে। ফার্স্টে লুপ বডির মধ্যে ঢুকবে, দিয়ে 0কে প্রিন্ট করবে, দেন চেক হবে আমাদের কন্ডিশনটা। তখন কি হবে, 0 লেস দ্যান ইকুয়াল 10 মানে এটা ট্রু, দেন আবার 1 হয়ে যাবে এটা, দিয়ে 1কে প্রিন্ট করবে, দেন আবার এখানে 1 আসবে, দিয়ে 2 হয়ে যাবে। এরকম আমাদের প্রতিবার প্রিন্ট হতে থাকবে, 0 1 2 3 4 করে চলতে থাকবে 10 পর্যন্ত। দেন কি হবে, যখনই আমাদের কন্ডিশনটা ফলস হয়ে যাবে, যখন 11-এ চলে আসবে তখন আমাদের কন্ডিশন ফলস, দেন লুপ বডি থেকে বেরিয়ে যাবে। চলো এটা আমরা রান করে দেখে নিই। দেখো আমাদের 0 to 10 প্রিন্ট হয়েছে। এখানে যেহেতু আমরা কমা দিইনি তাই ভালোভাবে বোঝা যাচ্ছে না, চলো একটা কমা দিয়ে দিই মাঝে। দেখো এবার 0 to 10 পর্যন্ত আমাদের প্রিন্ট হয়ে গেছে। এবার প্রতিটা লুপের মতনই এই লুপটাও এইভাবেই প্রিন্ট হচ্ছে। তাহলে বুঝবো কি করে যে এই লুপটা একবার অ্যাটলিস্ট এক্সিকিউট হচ্ছে। চলো সেই জিনিসটাও দেখে নিই, যে অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হচ্ছে সেটা আমরা বুঝবো কি করে। ধরে নাও আয়ের ভ্যালু আমি 0-ই রাখলাম ইনিশিয়ালাইজ পোর্শনে, অ্যান্ড এখানে কি করলাম, আমি কন্ডিশনটা প্রথমে ফলস করে দিলাম, আই লেস দ্যান ইকুয়াল 0, কন্ডিশনটা ফলস। তাহলে কি হওয়া উচিত, আমাদের কিছুই প্রিন্ট না হওয়া উচিত। অন্য লুপে যদি আমরা চেক করি তাহলে কিছুই প্রিন্ট না হওয়া উচিত, কিন্তু এখানে কি হবে, অ্যাটলিস্ট যেহেতু একবার এক্সিকিউট হচ্ছে তাই 0টা প্রিন্ট হবে। চলো সেটা রান করে দেখে নিই। দেখো 0টা প্রিন্ট হয়েছে,
যেহেতু অ্যাটলিস্ট একবার এক্সিকিউট হচ্ছে আমাদের লুপটা, তার জন্য জিরোটা প্রিন্ট হচ্ছে। যদি ধরে নাও এটাকে আরও আমরা ফলস করে দিই, i লেস দেন -4 করে দিলাম, তাহলে কন্ডিশনটা ফলস, তাও দেখবা আমাদের জিরোটা প্রিন্ট হবে, কারণ একবার যেহেতু এক্সিকিউট হচ্ছে। যদি এখানে জিরোর বদলে আমরা যে কোনো নাম্বার দিই, ধরে নাও 2 দিলাম, তাহলে কি হবে, 2টা প্রিন্ট করে যাবে। দেখো 2 প্রিন্ট করে গেছে, কারণ যেহেতু একবার বডি এক্সিকিউট হচ্ছে তার জন্য এরকম সিচুয়েশন হচ্ছে। তাহলে মেজর পার্থক্যটা এই লুপের সাথে আগের লুপগুলোর আমরা বুঝতে পারলাম যে ডু হোয়াইল লুপের সাথে হোয়াইল অ্যান্ড ফর লুপের পার্থক্যটা কোথায় হচ্ছে। ওখানে কি হতো, কন্ডিশনটা চেক হতো, দেন ব্লক অফ স্টেটমেন্ট এক্সিকিউট হতো। এখানে কি হয়, ঠিক তার উল্টোটা, প্রথমে একবার অ্যাটলিস্ট এক্সিকিউট হবে, দেন কন্ডিশন ব্লক চেক হবে। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে ডু হোয়াইল কি করে ওয়ার্ক করে। থ্যাংক ইউ।